তাহলে বন্ধুরা মিষ্টি আচারটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা বয়মে ভরে রাখছি। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা অনেক দিন পরে, মানে আমাদের শরীর অসুস্থ ছিল, অনেক দিন পরে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বং কুকিংয়ের রেসিপিটি দেখবেন। বং কুকিংয়ের যে রান্নাঘরটা, সেই রান্নাঘরটা ঝড়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। সব জ্বালানি কাঠগুলোও নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে ভিজে গেছে। আমি এখন গ্যাসেই রান্নাটা করব, কেননা বাইরেই আমি একটা গ্যাস নিয়ে রান্নার চালাটা উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যে গ্যাসেই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেহেতু গরমকাল, এখন আমের সিজন, এই আম আমি কাঁচা আম দিয়ে একটা আচার তৈরি করব। আচারটা মিষ্টি আচার। মিষ্টি আচারটা যাতে অনেক দিন রেখে খাওয়া যায়, সেইভাবেই আমি আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর শর্ট ভিডিওতে আপনারা অনেক রকমের আচার দেখতে পাবেন। আমি অন্তত 4-5 রকমের আচার করেছি। আজকে আমি আমের আচার, যেটা নাকি মিষ্টি আচার, সেই আচারটা কিভাবে বেশি দিন ধরে রাখা যায়, আমি সেই রেসিপিটা খুব শর্টে আপনাদের দেখাবো। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোকলা ছুলে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো আমি খালি কড়াইতে দিয়ে দিলাম। এখনও আমি গ্যাসটা জ্বালাইনি। আমগুলো আমি সুন্দর কেটে নিয়েছি, সব একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমগুলো কড়াইতে দিয়ে নিলাম। বেশ অনেকগুলোই আম। এখানে আমি চিনিও 1 কেজি নিয়ে নিচ্ছি। 1 কেজি চিনি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার এই চিনির মধ্যেই কোনো জল ঠল দেবো না, আমি এইভাবে নাড়তে থাকবো। এইভাবে আচারটা বানালে না, এই আচারটা অনেক দিন থাকে। আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। আর একটা উনুনে এখন আমি ননস্টিক কড়াই বসিয়ে নিলাম। আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে লঙ্কা নিয়ে নিচ্ছি, 5টা লঙ্কা দিলাম। লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে নেব। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ধনিয়া দিয়ে দিচ্ছি। ফোড়ন নিয়েছি, 5 ফোড়নও একটু গুঁড়ো করে নেব, ওর সঙ্গে ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, প্রায় গন্ধ বেরিয়েছে সুন্দর একটা। এইভাবে আচারটা বানালে কি, আচারটা অনেক দিন টিকসই হয়, অনেক দিন ধরে থাকে। মিষ্টি আচার তো রাখাটাই মুশকিল। দেখেন বন্ধুরা, এইভাবে সিদ্ধ করে নিলাম। জল ছাড়াই কিন্তু সিদ্ধটা করতে হবে। দারুণ কালারটা দেখেন। এইভাবে আমি এখন মশলাটা দিয়ে দেবো, আমার আচার কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আমি কি মশলা বাটলাম দেখলেন তো। এবার আমি এই মশলাটা এই আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আচারটা আমরা এখন ঠান্ডা করতে রাখবো। ঠান্ডা করে তারপরে একটা বয়মে ভরে রাখবো। হয়ে গেছে দেখেন বন্ধুরা, এইভাবে একটা সুন্দর মিষ্টি আচার তৈরি হলো। এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে। আমি যার জন্য এইভাবেই আচারটা বানালাম। আচারটা আমার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রাখছি, আমার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বয়মে আমি ভরে রাখবো। মিষ্টি আচারটা মা রেডি করে ফেলেছে আমের। এই সবগুলো আমি আমাদের গাছের আম। আর খেয়ে দেখছি, এক্ষুনি নামালো গরম গরম। আমি খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে।
আমের ভেতরে পুরো মিষ্টি ঢুকেছে। আমাদের গাছের আম এতটা টক হয়, আর সেই আমের ভেতরে মিষ্টি ঢুকেছে। 1 কেজি চিনি দিয়েছে মা আচারটাতে। এত সুন্দর হয়েছে খেতে। আপনারা বানাবেন, খুব সহজ পদ্ধতিতে করে দেখালো মা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। তাহলে বন্ধুরা, মিষ্টি আচারটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা বয়মে ভরে রাখছি। এইভাবে মিষ্টির আচার বানিয়ে আপনারা বয়মে ভরে রাখবেন। বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে, আর রেখেও দিতে পারবেন। আচারটা মনে হচ্ছে কালারটা কত সুন্দর না? মনে হচ্ছে একেবারে মানে মোরব্বা টাইপের লাগছে। পুরা কি সুন্দর আচারের কালারটা হয়েছে, কাচের মতন কালার হয়েছে।